I have had enough of and I got enough of এই দুটো ফ্রেজ আমরা কখন কোথায় ব্যবহার করি এবং এই দুটো ফ্রেজের মধ্যে কি ডিফারেন্স আছে? I have had enough of and I got enough of are grammatically absolutely correct. I have had enough of কখন ব্যবহার করি? Have had enough of এর বাংলা অর্থ হলো যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। I have had enough of ব্যবহার করি যখন I am unhappy with a situation or something and I really want it to stop. যখন কোনো সিচুয়েশন বা কোনো কিছুতে আমি একদমই খুশি নই এবং সত্যি সেটা এখানে স্টপ করতে চাই, সেক্ষেত্রে I have had enough of এই ফ্রেজটি আমরা ব্যবহার করব। যেমন I have had enough of your insult. I have had enough of your insult. আমি যথেষ্ট তোমার অপমান সহ্য করেছি বা যথেষ্ট হয়েছে তোমার অপমান। ফ্রেন্ডস, আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে, এখানে হ্যাভ হ্যাড কেন ব্যবহার করলাম? হ্যাভ হ্যাড এটা কি গ্রামাটিক্যালি ঠিক? ফ্রেন্ডস, এটা নিয়ে আগের সেশনে আলোচনা করা হয়েছে। হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এবং হ্যাড হ্যাড আমরা কখন ব্যবহার করি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। নেক্সট এক্সাম্পল, যথেষ্ট হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। I have had enough of it. I have had enough of it. I am going home. I have had enough of it. I am going home. যথেষ্ট হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। তবে have had এর পরিবর্তে has had ব্যবহার করতে পারি যখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন হি, শি বা একজন সিঙ্গুলার নাম্বারকে বোঝাবে, যেমন রাম, শ্যাম, যদু, মধু একজনকে বোঝাবে। যেমন সেখানকার যানজটে বিরক্ত। He has had enough of traffic here. He has had enough of traffic here. এটা আমরা পাস্ট টেন্স করলে কি করব? সে এখানকার যানজটে বিরক্ত ছিল। He had had enough of traffic here. He had had enough of traffic here. অথবা আমি যানজটে বিরক্ত ছিলাম। I had had enough of traffic here. সে তোমার অভিযোগে বিরক্ত ছিল বা যথেষ্ট হয়েছিল তোমার অভিযোগ। He had had enough of your complaining. He had had enough of your complaining. যথেষ্ট হয়েছে তোমার মায়া কান্না অথবা আমি তোমার মায়া কান্নাতে বিরক্ত। I have had enough of your fake cries. I have had enough of your fake cries. আরেকটা এক্সাম্পল, I have had enough of your tantrums. I have had enough of your tantrums. Tantrums মানে ক্রোধ বা খেয়ালি বদমেজাজি মনোভাব বা রাগ। আমাদের নেক্সট ফ্রেজ I got enough of. I got enough of. I got enough of কখন ব্যবহার করব? এটি I have had enough of এর অপোজিট, অর্থাৎ সেটা বিরক্তর কারণ ছিল আর এটার মানে হলো মন ভরে গেছে, অর্থাৎ আমি খুশি, কোনো কিছুতে আমি খুশি। এর সেন্টেন্স স্ট্রাকচারটি আগের ফ্রেজটি থেকে একটু আলাদা। প্রথমে সাবজেক্ট প্লাস গট ইনাফ অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অর সামথিং। যেমন তোমাদের বাড়ি গিয়ে আমার মন ভরে গেছে। I got enough of, তারপর গোয়িং, গো তার সঙ্গে আইএনজি, গোয়িং টু ইয়োর হোম, টু ইয়োর হোম। তোমাদের বাড়ি গিয়ে আমার মন ভরে গেছে। মন্দিরে গিয়ে মন ভরে গেছে। I got enough of visiting the temple. Visiting the temple. উপন্যাসটি পড়ে আমার মন ভরে গেছে। I got enough of reading the novel. Reading the novel. I got enough of reading the novel. উপন্যাসটি পড়ে আমার মন ভরে গেছে। রাধা বল্লবী খেয়ে তার মন ভরে গেছে। He got enough of eating Radha Vallavi. He got enough of eating Radha Vallavi. মেঘালয় ঘুরে তাদের মন ভরে গেছে।
they got enough of visiting Meghalaya. They got enough of visiting Meghalaya. ফ্রেন্ডস, আজকের সেশনটা এটুকুই। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন ফ্রেজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।